সারা দিন না খেয়ে থাকলেন, অথচ দিন শেষে আপনার রোজার সওয়াব বা প্রতিদান কমে গেল, এমনটা কি আপনি চান? আমরা অনেকেই জানি কোন কোন কাজে রোজা ভেঙে যায়, কিন্তু আমাদের অজান্তেই এমন কিছু ছোটখাটো ভুল হয়ে যায় যার ফলে রোজা ভেঙে না গেলেও তা মাকরুহ বা ত্রুটিপূর্ণ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু কাজের কথা যা থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। চলুন শুরু করা যাক। রোজা মাকরুহ হওয়ার প্রধান কারণসমূহ: অনর্থক চিবানো বা স্বাদ গ্রহণ করা। কোনো প্রয়োজন ছাড়া কোনো জিনিস মুখে দিয়ে চিবানো বা লবণের স্বাদ পরীক্ষা করা মাকরুহ। তবে যদি কোনো রান্নার স্বাদ বোঝার একান্ত প্রয়োজন হয়, যেমন স্বামী কড়া মেজাজের হলে, তবে গলার নিচে না নামিয়ে জিহ্বা দিয়ে আলতো করে স্বাদ দেখা জায়েজ আছে। তবে সাধারণ অবস্থায় এটি এড়িয়ে চলাই ভালো। গীবত বা পরনিন্দা করা। রোজা রাখা অবস্থায় অন্যের সমালোচনা বা গীবত করা অত্যন্ত গর্হিত কাজ। মনে রাখবেন, রোজা শুধু পেটের নয়, জিহ্বারও হতে হয়। ঝগড়া বিবাদ ও অশ্লীল কথা, কারো সাথে গালিগালাজ করা, চিল্লাচিল্লি করা বা মিথ্যা কথা বলা রোজার পবিত্রতা নষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করল না, তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। দীর্ঘক্ষণ গোসল করা বা ভেজা কাপড় জড়িয়ে রাখা মাকরুহ। তীব্র গরম থেকে বাঁচতে বারবার গড়গড়া করা বা সারাদিন শরীরে ভেজা কাপড় জড়িয়ে রাখা মাকরুহ। এতে রোজা রাখার প্রতি এক ধরনের অস্থিরতা প্রকাশ পায়, যা রোজার ধৈর্যের প্রতিপন্থী। তবে ক্লান্তি দূর করতে স্বাভাবিক গোসলে কোনো বাধা নেই। অযথা বেশি পানি দিয়ে কুলি করা। অজু করার সময় নাকে অতিরিক্ত পানি দেওয়া বা খুব জোরে গড়গড়া করা মাকরুহ, কারণ অসাবধানতাবশত পানি পেটে চলে গেলে আপনার রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় সতর্ক থাকতে বলা হয়েছে। টুথপেস্ট বা মাজন ব্যবহার করা। রোজা অবস্থায় পেস্ট, মাজন বা কয়লা দিয়ে দাঁত মাজা মাকরুহ, কারণ এগুলোর স্বাদ গলায় পৌঁছে যাওয়ার ভয় থাকে। দিনের বেলা দাঁত পরিষ্কার রাখতে মিসওয়াক ব্যবহার করা সুন্নাত এবং সবচেয়ে নিরাপদ। রক্তদান বা হিজামা করা যদি দুর্বলতার ভয় থাকে। এমন কাজ করা যার ফলে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে এবং রোজা রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়, তা মাকরুহ। যেমন অতিরিক্ত রক্তদান করা। তবে চিকিৎসার প্রয়োজনে বা অন্যকে বাঁচাতে রক্ত দিলে রোজা মাকরুহ হবে না। স্ত্রীকে কাম ভাবের সাথে স্পর্শ করা। রোজা রাখা অবস্থায় স্ত্রীকে এমনভাবে স্পর্শ করা বা আলিঙ্গন করা যাতে বীর্যপাত হওয়ার বা মেলামেশায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তা মাকরুহ। নিজেকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে আত্মবিশ্বাস না থাকলে এমন কাজ থেকে দূরে থাকা আবশ্যক। রোজা কেবল উপবাস থাকার নাম নয়, বরং এটি একটি আত্মিক সাধনা। আমরা যদি এই ছোট বিষয়গুলো খেয়াল রাখি, তবেই আমাদের রোজা পূর্ণতা পাবে এবং আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।